রাম মন্দির ভাঙব, বাবরি মসজিদ গড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা ওই রব্বুল আলামিনের ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ইসকন তার উপাসনা করে যাকে নিজের হাতে বানায়, ঠিক কিনা? ইসকন তাকে পূজা করে যাকে নিজের হাতে বানায়। আমরা তাকে তার ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এটাই হচ্ছে পার্থক্য। ইসকন তার কাছে শক্তি চায় যাকে আমরা জবা করে কাবাব বানায় খাই ফেলি। কথা বুঝে আসছে? আমরা গরুকে জবা করে কোরবানিতে শিক কাবাব কোফতা বানায় খাই, ঠিক কিনা? ওরা তাকে পূজা করে, তো এটা ওদের বিষয়। আমরা আমাদের রব্বুল আলামিনকে ইবাদত করি। আমরা পৃথিবীতে কখনো কোন বৃক্ষের কাছে মাথা নত করি নাই, কোন মাজারকে মাথা নত করি নাই, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করি নাই। এটা আমাদের গর্ব। আমাদের ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের রাসূল শ্রেষ্ঠ রাসূল, আমাদের কাছে শ্রেষ্ঠ কিতাব আছে, আমাদের শরীয়ত শ্রেষ্ঠ শরীয়ত। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি আজ থেকে 32 বছর আগে 6 ডিসেম্বর 1992 আমি ভারতে ছিলাম। আমি ওই সময় অধ্যয়নরত ছিলাম, স্টুডেন্ট ছিলাম, এবং চারিদিকে মুসলমানকে হামলা করা হচ্ছে। ইমামের দাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, ইমামে মসজিদের মধ্যে কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। আই ওয়াজ প্রেজেন্ট, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমাকে আমার যারা আত্মীয় স্বজন ছিলেন তারা ঘরের মধ্যে, স্বাভাবিক বিষয়, একটা ইসলামী স্পিরিট, ওই যে বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে, এই বাচ্চা মাদ্রাসায় পড়ুয়া বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন যে কোরআনের জন্য কি দিতে পারো, বলবে আমি আমার জান দিয়ে দেব। এতটুকু বাচ্চা, সে কওমি মাদ্রাসায় পড়ুক, আলিয়া মাদ্রাসায় পড়ুক, সে যে কোনো মাদ্রাসায় পড়ুক, ওকে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহর জন্য তুমি কি করতে পারো, বলে আমি আমার মা বাবাকে নিজেকে কোরবান করে দিতে পারি। আজ দুঃখের বিষয় হচ্ছে 32 বছর পূর্বে আমাদের ওই বাবরি মসজিদ, যেটা 550 থেকে 600 বছর পূর্বে মসজিদ ছিল, যেটা সম্রাট বাবরের করা ছিল, সেই মসজিদকে তারা, অপরাধীদের নাম মনে রাখবেন, নাম্বার 1 কোসাই মোদি। এটা হচ্ছে আপনার গুজরাটের কোসাই মোদি, সে নেতৃত্ব দিয়েছিল। তার আবার রাজনৈতিক গুরু, যার নাম লাল কৃষ্ণ আডবাণী, হি ওয়াজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে এটার নেতৃত্ব দিয়েছিল। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, অর্থাৎ আমরা যেভাবে বলি কি যে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, ওরা বলে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে সে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল। সেদিন তার বক্তব্য আমার স্টুডেন্ট লাইফের কথা মনে আছে। বলছিল, अगर भारत में रहना है तो जय श्री राम कहना पड़ेगा, আজান छोड़ना पड़ेगा, वरना যদি ভারতে থাকতে হয় তাহলে তোমাকে জয় শ্রী রাম বলতে হবে, আজান ছেড়ে দিতে হবে। এরপরে বলেছিল वरना दो रास्ता है, এভাবে দেখাইছিল, একদিকে পাকিস্তান, একদিকে ভারত, একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, বলছে এই দুইটা রাস্তা আছে, এদিকে চলে যাও। আমরা বলতে চাই, মোদি তোমার বাপের ভারত নয়, ভারত মুসলমানদের, পাকিস্তান মুসলমানদের, বাংলাদেশ মুসলমানদের। এখন ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেটা করছে, এটা যদি মোগল আমলে মোগল সম্রাটরা করত, তাহলে ভারতবর্ষে একটাও হিন্দু দেখা যেত না, একটাও মন্দির দেখা যেত না। আজ সেদিন মুসলমান বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি সেদিন রাত জেগে কি করেছেন, হিন্দুদের খবর নিয়েছিলেন। আজ
সমস্ত, আচ্ছা লালকৃষ্ণ আডবাণী প্রথম অপরাধী, এরপরে মুরলী মনোহর যোশী সেকেন্ড অপরাধী, থার্ড অপরাধী হচ্ছে ওখানকার ওই তৎকালীন উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, তার নাম ছিল কল্যাণ সিং, সে দাঁড়িয়ে বাবরি মসজিদ শহীদ করেছে এবং সরকারি ভাবে বলে 3000 না 30,000-এর ঊর্ধ্বে মুসলমান শহীদ হয়েছিলেন। কথা বুঝে আসছে? আজ আমাদের দেশে মাশাআল্লাহ হিন্দুরা জামাই আদরে বাস করে। আমি ভারতে ইন্টারভিউ দিয়েছিলাম, আমার উজালা পত্রিকার নাম, ঠিক আছে, আমি টিভিতেও দিয়েছিলাম। আমি বলেছিলাম ভ্রাতৃত্ব কাকে বলে এবং একে সংখ্যাগুলোদের ওপর যারা সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি মহাব্বত এবং স্নেহ কিভাবে করতে হয় বাংলাদেশের জনগণের কাছে শিখো, ঠিক কিনা? কিন্তু হায় রে হায়, এই মোদী সরকার, এই গুজরাটের কসাই, এই গোমূত্র পানকারী, গোবর দিয়ে, আচ্ছা গোটা বিশ্বে আমরা বারবার সাবান দিয়ে হাত ধুচ্ছি আর ওরা গোবর দিয়ে শরীর ধুচ্ছে কোভিড-19 থেকে বাঁচার জন্য। এইটা ভারত একটা দেশ যেখানে দুধ শিবলিঙ্গে ভাসায় দেওয়া হয়, যেখানে ঘি দিয়ে মুর্দাকে পুড়ায় দেওয়া হয়, আর যেখানে গোবর শরীরে মাখা হয়, গৌমূত্র পান করা হয়, যেখানে দুধের চেয়ে গৌমূত্রের দাম বেশি। আমরা আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে। আর ওই 32 বছর আগে আমাদের সেখানে ওই সময় ছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড, ঠিক আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্টুডেন্ট লাইফে আমি বড় বড় তাদের নেতাদের সাথে কথা বলেছি। এরপরে একটা ছিল বাবরি মসজিদ অ্যাকশন কমিটি, সৈয়দ শাহাবুদ্দিন ছিলেন এটার মেন, তার সাথে আমি কথা বলেছিলাম। উনি বলছিলেন আমাকে, এরশাদ ভাই, আমি স্টুডেন্ট ছিলাম, আমাকে বলেছিলেন রাম মন্দিরের কোন ডকুমেন্ট নাই হিন্দুদের কাছে, সমস্ত ডকুমেন্ট হচ্ছে বাবরি মসজিদের। এরপরে জোর পূর্বক করে মসজিদকে মন্দির বানানো হয়েছে। আমরা বলতে চাই, আমরা আজকে শপথ করতেছি, বলেন শপথ করতেছি আল্লাহকে হাজির ও নাজির মনে করে একদিন না একদিন রাম মন্দির ভাঙে আবার ওখানে বাবরি মসজিদ নির্মাণ করব। তোমরা অখণ্ড ভারত বানাইতে চাচ্ছ, বানাও, অখণ্ড ভারতের প্রস্তুতি নাও, আমরা গজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নিচ্ছি। কোরআন আমার হাতে, কোরআন আমার হাতে, হাতে ভাবে বলেন ইনশাআল্লাহ। আমরা কোরআনকে শপথ করে অঙ্গীকার করছি রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ বানাবো, আবার বাবরি মসজিদ বানাবো, আবার বাবরি মসজিদ বানাবো। لبيك لبيك يا رسول الله، لبيك 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 يا رسول الله، لبيك لبيك يا رسول الله، لبيك لبيك يا رسول الله। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। 18 কোটি মানুষ খোদার কসম ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছে, রক্ত দিতে প্রস্তুত আছে, কিডনি দিতে প্রস্তুত আছে, কলিজা দিতে প্রস্তুত আছে। আমরা সবকিছু মেনে নিতে পারি, আমার ইসলামের উপর হামলা হবে এটা মেনে নিতে পারি না। শহীদ হতে চাই, তাবরিজ আনসারীকে কেন শহীদ করা হলো? আচ্ছা, আরেকটা কথা শুনেন, এখন একটা ওরা নতুন কৌশল অবলম্বন করে একজন বলে
যে দিল্লি জামা মসজিদের খোদাই করব, নিচে মন্দির আছে। দ্বিতীয় দিন কোর্ট রায় দিয়ে দেয় খোদাই করার। আচ্ছা, এই দিনাজপুর জেলা স্কুল পুরোটা যদি খোদাই করা হয়, নিচে কোনো না কোনো ইট বের হবে যেটা তৎকালীন হিন্দুদের ভাটা থেকে বানানো, ওখানে রাম লেখা থাকবে ইটের ওপর, ঠিক আছে কিনা? কোনো না কোনো মন্দির এখান থেকে ওখান পর্যন্ত কোনো না কোনো মূর্তি বের হবে, কারণ ওই সময় পুকুর ছিল, মানুষ ওখানে পূজা করে মূর্তি ফেলে দিত, ঠিক কিনা? আমরা তো কখনো আমাদের রব্বুল আলমিনের ইবাদত করে তার মাযাল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেলে দেই না। তোমরা সীমিত সময় পূজা করো, তারপর আবার ভাষায় দাও। আমাদের এখানে ভাষানোর কোনো সিস্টেম নেই, ঠিক কিনা? তো একজন দাবি করে, পিছনে চুপ, একজন দাবি করে দ্বিতীয় দিন কোর্ট রায় দিয়ে দেয় খোদাই করার। শোনো, এরপরে জ্ঞানবাপী মসজিদ খোদাই করার আদেশ দিল, দিল্লি জামা মসজিদের নিচে খোদাই করার আদেশ দিল, আর নতুন করে ভারতবর্ষে কোটি কোটি মানুষ যার হাত ধরে ইসলাম গ্রহণ করেছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি এ দাবি করতেছে এটা মন্দির ছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার আগে যে ভাই বললেন যে তোমার ঢাকেশ্বরী মন্দিরও এক সময় ঈদগাহ ছিল এবং মসজিদ ছিল মুসলমানদের, আমরাও খোদাই করলে ভিতর থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কোনো ইট বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কোনো ইয়ে বের হবে, মনোগ্রাম বের হবে। আমরা বলতে চাই, শোনো, ভারতের 200 কোটি মুসলমান, ভারতের প্রায় 35 কোটি মুসলমান, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, জিহাদ হচ্ছে আমাদের অস্ত্র, জিহাদ হচ্ছে আমাদের শক্তি। একটা সংগঠন উঠুক, জিহাদের ডাক দিক, তারপর দেখো কিভাবে ধুতিয়ালারা পালায়, ঠিক কিনা? কট্টরবাদী হিন্দুদের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না। খাজা গরিবে নওয়াজের সাথে লাগছো, উনি হযরত আলীর আওলাদ, হযরত আলীর, জোরে হযরত আলীর, যিনি খায়বারের এক হাতে ওই বিশাল দরজা এক হাতে তুলে ফেলেছিলেন। খাজা গরিবে নওয়াজ উনার আওলাদ। ঠিক জায়গায় এবার হাত দিয়েছো, এবার তোমার হাত আল্লাহ তাআলা ভেঙে ফেলবে। আমরা শুকরিয়া জানাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থার, বিভিন্ন খানকার, বিভিন্ন মাদ্রাসা যারা এসেছেন। আল্লাহ সুবহানাহু, আমরা ইসলাম শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ। আমরা এক সেকেন্ডের জন্য দেখলেন প্রত্যেকটা মন্দিরের কাছে আমাদের ছেলেরা গিয়ে পাহারা দিল, ঠিক আছে? যদিও মন্দির পাহারা দেওয়া এটা মুসলমানের কাজ না, ঠিক কিনা? আমরা কেন শিরকের আড্ডায় পাহারা দেব? আমরা আমাদের মসজিদকে পাহারা দেব, ঈদগাহ পাহারা দেব, আমরা আল্লাহ তাআলা ওলিদের আস্তানা পাহারা দেব, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আগামীতে আবার যখন ইসকনের বিরুদ্ধে কোন আওয়াজ আসবে, কোন ডাক আসবে, ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে শরীক হবো তো আমরা। এটা আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি সবাইকে যারা এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন। জুমার নামাজের পরে আমরা সবাই চলে এসেছি, খিদা লেগেছে, খানা খাইনি, ঠিক আছে না? এটা আমাদের রুহের খোরাক, রুহের খানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি মিনাত তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া তোমার দরবারে, তুমি আমাদেরকে ইসলাম মাননেওয়ালা মুসলমান বানিয়েছো, কোরআন দিয়ে আমাদের উপরে ইহসান করেছো, রাসূলুল্লাহর উম্মত বানিয়ে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস এটার উপাধি দিয়েছো। আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদের দেশের হিফাজত করো, আল্লাহ দেশের জনগণের হিফাজত করো। যারা ঢাকায় বসে দিল্লি বানানোর স্বপ্ন দেখতেছে, আল্লাহ তাদের স্বপ্নকে ভাঙচুর করে দাও। আল্লাহ, আমরা এদেশ শাহজালাল, শাহপরান ও শাহ আলী বাগদাদির দেশ, এদেশ শাহ মখদুমের দেশ, এদেশ খানজাহান আলীর দেশ, এদেশ হযরত চার গাজী শেখ জাহাঙ্গীর শেখ ফরিদের দেশ। আল্লাহ এদেশের হিফাজত করার আমাদেরকে শক্তি দান করো। আল্লাহ বিগত ছাত্র আন্দোলনে যাদেরকে শহীদ করা হয়েছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করো। ইসকনের কর্মীরা এদেশে একজন অ্যাডভোকেটকে আদালত প্রাঙ্গণে জবাই করেছে, আল্লাহ তাকে শাহাদাতের
সাইফুজ্জামান আলিফ আমাদের অ্যাডভোকেটকে শাহাদাতের মর্যাদা দান করো আল্লাহ, এবং বাংলার মাটিতে যেন যে এ ধরনের অপরাধ করবে আল্লাহ তাদেরকে আমরা যেন ফাঁসির কাঠগড়ায় খাড়া করতে পারি সেই তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া